আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ রমজান মাসের 16তম দিন শুক্রবার। আর শুক্রবার ইসলামে খুবই বরকতময় একটি দিন। এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুলই করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে অনেক আলেম বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি দোয়া কবুলের অন্যতম সময়। তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শক্তিশালী আমল ও দোয়া নিয়ে, যা আপনি আজ আসরের নামাজের পর করলে আল্লাহ চাইলে আপনার মনের আশা পূরণ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাস হচ্ছে রহমতের মাস। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব অনেক গুণ বৃদ্ধি করা হয়ে থাকে। আর জুমার দিন হলো সপ্তাহের সেরা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয়ের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এই দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলমান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না, কবুলই করেন। সুবহানাল্লাহ। আর অনেক আলেমও বলেছেন এই সময়টি হতে পারে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। তাই এই সময়ে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে একটি বিশেষ বিষয় আছে যাকে ইসমে আজম বলা হয়ে থাকে। এর অর্থই হলো আল্লাহর এমন একটি মহান নাম, যে নাম ধরে মহান আল্লাহ তাআলাকে ডাকলে মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহকে তার মহান নাম ধরে ডাকে, ইসমে আজমের নাম ধরে ডাকে, তখন আল্লাহ সেই দোয়া কবুল করেন। তাই আমাদের উচিত হবে আল্লাহর নাম নিয়ে বেশি বেশি দোয়া করা। আমলের এই সহজ নিয়মটি আগে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রথম ধাপে আসরের নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় ধাপে নামাজ শেষে আল্লাহর প্রশংসা করতে হবে, অন্তত আলহামদুলিল্লাহ বলতে হবে। তৃতীয় ধাপে আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এই ইসমে আজমটি পড়তে হবে দিনী ভাই বোনেরা। 11 বার কিংবা 100 বার পড়তে হবে। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। অর্থাৎ, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক, আমি আপনার রহমত প্রার্থনা করেছি। এই দোয়াটি আপনি 11 বার বা 100 বার পড়তে পারেন। এরপর নিজের মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলতে পারেন। এই সময়ে দোয়া করলে আল্লাহ গুনাহ মাফ করতে পারেন, রিজিকে বরকত দিতে পারেন, জীবনের সমস্যার সমাধান করতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবে হ্যাঁ, দোয়া করার সময় কয়েকটি বিষয় আমাদেরকে মনে রেখে দোয়া করতে হবে। যেমন পূর্ণ বিশ্বাস রাখতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, নিয়মিত আমল করতে হবে। কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে নিয়মিত আমল করে। তাই আজকের ভিডিওটিতে আমরা জানলাম 16 রমজান শুক্রবার আসরের পরে একটি গুরুত্বপূর্ণ আমল ও দোয়া। আমরা আজই এই আমলটি করব এবং নিয়ত করে আমলটি করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করব, শেয়ার করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করব, যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং আপনারাও দেখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। রমজান মাসের ওসিলায়, দোয়া কবুলের ওসিলায়, এই সময়ের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশা পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।